কক্সবাজারের টেকনাফের নাফ নদীর নাইকখাংদিয়া পয়েন্ট থেকে গুলিবর্ষণের জেরে গত 10 দিন ধরে টেকনাফ সেন্ট মার্টিন নৌপথে নৌ চলাচল বন্ধ রয়েছে। ফলে দ্বীপে এখন ভয়াবহ খাদ্য সংকট শুরু হয়েছে। মানুষের নিত্যপণ্য একদম নেই, এছাড়া তেলের সংকটও দেখা দিয়েছে। ফলে ঈদের আগে দুশ্চিন্তায় রয়েছে দ্বীপের 10,000 মানুষ। এদিকে প্রশাসনের পক্ষ থেকে বঙ্গোপসাগরকে ব্যবহার করে পণ্য ও সীমিত আকারে যাত্রী আসা যাওয়া শুরু হওয়ার কথা রয়েছে বৃহস্পতিবার থেকে। বুধবার সন্ধ্যা 7:30টায় জেলা প্রশাসনের এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় জানান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইয়ামিন হোসেন। জানানো হয়েছে, বৃহস্পতিবার থেকে বিকল্প পথ কক্সবাজার শহরের নুনিয়ারছড়ার জেটিঘাট থেকে বঙ্গোপসাগর হয়ে পণ্যবাহী ট্রলার যাবে সেন্ট মার্টিন। একই সাথে টেকনাফের শাহপরীর দ্বীপের গোলারচর হয়ে নতুন চ্যানেলে বিজিবি ও কোস্টগার্ডের নিরাপত্তায় সীমিত আকারে যাত্রী আসা যাওয়া শুরু হবে। সবশেষ মঙ্গলবার সকালে বাংলাদেশি স্পিডবোট লক্ষ্য করে মিয়ানমার থেকে গুলি চালানো হয়েছে। এর আগে গত বৃহস্পতিবার ও শুক্রবার এই রুটে চলাচলকারী একাধিক ট্রলার লক্ষ্য করে মিয়ানমার থেকে গুলি চালানো হয়। মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী, বর্ডার গার্ড পুলিশ, বিজিপি নাকি বিদ্রোহী আরাকান আর্মি গুলি চালিয়েছে তা কেউ নিশ্চিত হতে পারেনি। সেন্ট মার্টিনের চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন, সেন্ট মার্টিন দ্বীপে যে চাল আছে তাতে বড়জোর 2-1 দিন চলতে পারে। তিনি আরও বলেন, সবজি সহ নিত্য প্রয়োজনীয় জিনিস আগেই শেষ হয়ে গেছে, দ্রব্যমূল্য বেড়ে গেছে বহুগুণ। এ বিষয়ে দ্রুত ব্যবস্থা না নিলে দ্বীপবাসীর খাদ্য সংকট আরও ভয়াবহ পর্যায়ে পৌঁছবে। এছাড়া প্রশাসনের কাছে নাফ নদীর মোহনায় টহল বাড়ানোর আহ্বান জানান তিনি। দ্বীপের বাসিন্দা ও জনপ্রতিনিধিরা জানান, টেকনাফের নাফ নদী ও বঙ্গোপসাগরের নাইকখাংদিয়া পয়েন্টে অবস্থান করছে মিয়ানমারের অজ্ঞাত একটি অস্ত্রধারী গোষ্ঠী। তারা কোনোভাবেই টেকনাফ সেন্ট মার্টিন নৌ রুটে ট্রলার বা স্পিডবোট চলাচল করতে দিচ্ছে না। ওই রুটে ট্রলার বা বোট দেখার সাথে সাথে গুলিবর্ষণ করছে তারা। টেকনাফ উপজেলার নির্বাহী কর্মকর্তা ইউএনও মোহাম্মদ আদনান চৌধুরী জানান, বিষয়টি সর্বপর্যায়ের ঊর্ধ্বতন মহলে জানানো হয়েছে।